বলে আমার ভাই একটা কামের কাম করলো, এই যে লালমার থেকে উজ্জ্বল ভাই 15 কেজি কাস্টমার পাঠাইলো। কাস্টমার জেনে দিতে মুরগি দেখাইলে মুরগি তো 2-1 দিনের মধ্যে চলে যাবে, মুরগা গাড়িতে করে চলে যাবে, নিয়ে যাবে। নাকি আবার খাসিকে হচ্ছে আপনি গরু বলে চালাই দিচ্ছেন? না 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 গরু, হ্যাঁ গরু আছে ভাই, গরু আছে। বাহ বাহ, খুব সুন্দর আশ হয় লাগে না, হ্যাঁ মজা লাগে। কেমন মাংসের কোয়ালিটি? জি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, দাম অনুযায়ী ঠিক আছে? দাম অনুযায়ী ঠিক আছে, ভালো গোছ দেয় আর কি। ভালো গোছ দেয়। কাস্টমারকে নিজে নিয়ে আসতে হবে না, ওই জায়গায় ভালো গেলে ভালো পাওয়া যাবে, টেনশন নাই। দিবে সবাইকে রিজিক দেবে, দেন না মালিক হই। জি তা তো অবশ্যই। হ্যাঁ জ্বালা যন্ত্রণা করে দিবে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ 13ই অক্টোবর সোমবার 2025 এবং আমরা কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন মুকিম ভাই? আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে লোকজন কতজন? আছি 5জন 6জন আছে। বুলু ভাই কোথায়? বুলু ভাই অসুস্থ আসে নাই, অসুস্থ আসে না? নাসিম ভাই আসে নাই? নাসিম ভাই আছে। আসছে। আচ্ছা, কি অবস্থা বেচা বেচির আজকে? তো 2টা গরু হয়ে গেছে। 2টা গরু হয়ে গেছে, মাশাআল্লাহ। এনে আমাদের চাচা হচ্ছে সেই চর্বির যে কাটাকাটি, সেই কাটাকাটি করছেন এবং বস্তা ভরছেন। কাকা আজকে কত কেজি হয়েছে? কত কেজি হয়েছে আনুমানিক? অনুমানে আজকে হইবে 30 কেজি 30 চর্বি। হ্যাঁ 30 কেজি। হ্যাঁ এই যে বস্তা আছে। ওকে, 2টা গরু তো, 2টা গরুতে আজকে চর্বি প্রচুর হয়েছে। প্রচুর হয়েছে না? হ্যাঁ আজকে মহাজন একদম বাঙ্গি পুরা। তাই? হ্যাঁ আজকাল বাঙ্গি পুরা। লস হইব, লস। লস হইব? হ্যাঁ। আচ্ছা, ওয়ালাইকুম সালাম আজগর ভাই, কি খবর? আকরাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আকরাম ভাই 2 গরুতে নাকি 30 কেজির মতো চর্বি হয়েছে, ব্যাখ্যা কি? যেটা চর্বি না খাওয়ার এটা ফালাইতে হবে। আমি এটা হান্দায় বেচলে তো 600 টাকা কেজি বেচতাম। চাচা বলতেছে যে আজকে নাকি আপনার ধরা হবে। কোন কোন জায়গার গরু এগুলো এত চর্বি? ধরা হবে না? মাশাআল্লাহ। এই যে কি জানে কি না জানে, ধরা হলো মুখ দিলে খালি করে দিবে। হ্যাঁ সঠিক। একটু আকরাম ভাইকে মাইক্রোফোনটা দেই, একটু কথা বলি। হয়ে গেল, হয়ে গেল, মাল মিডিয়াল করে গেল। হ্যাঁ মাল মিডিয়াল করে গেল। আল্লাহ কি করলো এটা? হয়ে গেল। বাহ, আচ্ছা আমার আকরাম আমার ভাই। আমার ভাই একটা কামের কাম করছে, বেচে কিনে ঠান্ডা আছে। বলেন আকরাম ভাই, কি বলেন? বলে আমার ভাই একটা কামের কাম করলো, এই যে লালমার থেকে উজ্জ্বল ভাই 15 কেজি কাস্টমার পাঠাইলো, চেহারি বড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো ভালো সংবাদ শুনে মানে ভালো লাগলো আকরাম ওনার ভাই। দেরি হয়েছে, মানে গুলটো জবা দেওয়া যায়, আচ্ছা, এই কারণে সকাল সকাল পাঠাইছে। যাক, এটা মাশাআল্লাহ খুব ভালো লাগলো শুনে। এই যে আরে আমরা ভাই ভাই আছি রে ভাই, কিন্তু আমি আমার বলা মতলব ব্যবসা হবে পরিষ্কার পরিচ্ছন্ন। জি 2 নম্বরই যায়, 2 নম্বরই 1 নম্বরই এটা সেটা কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। না আপনার কাস্টমারকে নিজে নিজে আসতে হবে। হ্যাঁ ভালো ওই জায়গায় পাওয়া যায়, জি কাস্টমারকে নিজে নিয়ে আসতে হবে না, ওই জায়গায় ভালো গেলে ভালো পাওয়া যাবে, টেনশন নাই। আর কাস্টমার গোষ্ঠ একদিন 2 দিন নিল ঠকে গেল, চর্বি হাড্ডি ভইরা, এটা বেকার। সব ঠিক আছে আকরাম ভাই, আবার অনেকে মনে করেন একটু কমেও মাংস চায়। হ্যাঁ কমে মানুষ ভাই, আমার টাকা 700 নাই, টাকা বেচতে পারবো, বা আমি একটু পরিষ্কার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেচুক, জি জি 700 টাকা বেচুক। কুরবানির সিস্টেমে যদি বিক্রি করা হয়, এটা আসলে ক্ষতি। আমরা কুরবানির সময় তো এভাবে মিলিয়ে বিক্রি করি, সব দোকানে মাংস দেওয়া হয়, 250 গ্রামও দেওয়া হয়। হ্যাঁ 250 গ্রাম মাংস দেওয়া হয়। যাক, এটা খুব দোকানে 250 মাংস দেওয়া হয় না, যাক, গরিব মানুষ। আর মাশাআল্লাহ। আমি বলি যখন 250 গ্রাম কেউ নিতে আসবে তাকে সব না না এখানে দেওয়া হয় ভালো মাংস দেওয়া হয়। 15 কেজি, যে 15 কেজি নিবে 250 গ্রাম নিবে ভাই, সমস্যা নাই। বাহ। আধা কেজি নিতে পারে, আবার এক সময় 1 মনও নিতে পারে, নাকি মামা? দিতে পারে। ওই মামা নেয় 3 কেজি 4 কেজি, আবার এক সময় 1 মন 1.5 মন নেয়, বাহ, মাঝারে দেয়। হয়ে গেল। হয়ে গেল, বড় হলো ভাই যে হয়ে গেল। 250 গ্রাম মাংস বিক্রি করতে চাই, জি, করলেও না হাড্ডি ছেঁচড়া, তারপরে তোমার চর্বি দিয়ে আপনার করে আমাদের সেই মুকিম ভাই কিন্তু একটা আস্ত রান নিয়ে কিন্তু কাটছেন, আমরা একটু দূর থেকে দেখছি। বলি ভাই এদেরকে একটু ভালো দিও, কেন এরা খুব কষ্ট করে ওই রে আমার ময়না পাখি, তোরে দেখে আমার নাকি আচ্ছা, 4 কেজি নেবেন আজকে? এত দেখি তবু তো। যাক,
আকরাম ভাই কি কিমার অর্ডার পারেন আজকে বেশি নাকি না? কিমা উনি 3 কেজি মাংস নিবে, 1 কেজি কিমা আপনার নিবে, জন্যই করছে কিমা। আমার হাত দিয়ে বানায় নেবে। ও আচ্ছা, অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি একটাই থেকে। 2 বার করে চা খাইছে, কিন্তু দেন 8 কেজি 7 কেজি 15 কেজি আপনার সামনে দিলাম না, 2 কেজি 3 কেজি 1 কেজি 1 পোয়া দিতেন, উনি দাঁড়ায়, সমস্যা নাই। বাহ, এক ভাই তো নিয়ে গেল, গুলশনকে নিয়ে গেছে, বলে দিয়েছি যে দুপুরে রান্না করার দরকার না, আমি বুঝছেন। জি আর একটা যাই স্যার আমাদের, উনি আসলে 10-15 হাজার টাকা গুলশন থেকে নিয়ে যায়। গুলশান। হ্যাঁ, কালকে এখানে এই সময় আমি ছিলাম মাঠে, আমার ফোন দিছে উনি, আকরাম ভাই আমরা আজকে রবিবার বন্ধ তো ভাইয়া, পরে 8,000 টাকা উনাকে দিয়ে গেছে। আরে নাসিম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বুঝছেন, জি ভাই। 8,000 টাকা ওনারা দিয়ে গেছে। পরে এখন আমি 15 কেজি মাথা কলিয়া ফ্যাপসা সব গোস্ত মতো সব লাইন করে দিয়ে এলাম, লাইন করে দিয়ে গেছেন না? আমার হাতে দিয়ে, মাথাও খায় উনি। কিমা কিমা আবার সব কষা বানাতে চায় না। সব কষে বানাতে চায় না, কেন বানাতে যাবে না? টাকা দিলেও বানাতে চায় না, কেন ওটাতে একটু কষ্ট হয়, কষ্ট হাতে আছে, ব্যথা হয়ে হাতে যায়। ব্যথা হয়ে যায়। বা ওটা মনের মতন হয় না। এখন যেমন আমাকে একদম ছেড়ে ছুড় বাদ দিয়ে যেগুলো ও করে দিল, সেটা দিবে না। বুঝতে আল্লাহর রহমতে এত বিজিতে, ওই মাংস শুনেন, আল্লাহর রহমতে এত বিজিতে চান রাতেও, তারপরে 1 কেজি 1.5 কেজি কিমা বানিয়ে দিচ্ছে এক ভাই, প্রাইম মিনিস্টার। আর কি বলা যাবে, 15-16 কেজি বুঝলে কিমা না বানাইলে ঝামেলা, একদিনের জন্য মন খারাপ তো করলে হবে না, বানায় দিলাম। জায়গা আকরাম ভাই, আছে গরু কোনগুলো কাটছেন? জবাই হয়েছে আছে কোনগুলো? গুরু একটা হলো 1,23,27 পড়ছে, সিটি 1,27,000, হ্যাঁ 60,000, ওটা এটা কি ওই যে 26 পড়ে, 1,26,500 পড়ে যাবো। শাহিওয়াল মিক্স যে ছিল ছোট ছোট? হ্যাঁ ঠিক ঠিক, কেমন পাইছেন আকরাম ভাই ওইটা? কাটা কাটা 4 মন। তাহলে কি কর্তা হইলো তো মাশাআল্লাহ, হ্যাঁ, হবে ভালো ইনশাআল্লাহ। হয়েছে। ভালো, অত ভালো না, অত ভালো না। আচ্ছা, আর ভালো। কোনটা ছোট? তারপরে যে বাজারে অবস্থা, মালের দাম বাড়তি আছে এখন। আচ্ছা, আর কোনটা দিবেন, বকনা বা সার কোনটা দিবেন? জিনিস ভালো হয় না খাওয়া দিতে, বাস এটা আমার মনের ভিতরে শান্তি। বাস, দূরের থেকে গেছি 2,000-3,000 টাকা কম পাইলাম, জি 2-3 হাজার কম আছে ভাই, কিন্তু খাটনি আছে। খাটনি আছে। হ্যাঁ খাটনি আছে, দেয় না। শ্রম দেয় অনেক। বকনা বা ছোট সার জবাই হয়েছে কিনা? কালকে তো গরু একটা কেনা বকনা হলো। হয়েছে তো, কেমন বকনার সম্পর্কে একটু জানতে চাই। বকনা হয়েছে একখানি 21 কেজি, একখানি 19 কেজি, তাহলে 22 কেজি, 22 কেজি 19 কেজি, আরে 22, ওটা 85 কেজি, তাহলে একটাতে 85 কেজি আসলো না? একটা 85 কেজি যাইছে। আচ্ছা, এগুলোর এভারেজ দাম তো ওইখানে अरे আকরাম बंदा ভাই, 85 के कहाँ से हो रहा, कहाँ से 85 के हो रहा, बट 18 হইলো না, 80 तो কেজি। आगे आगे का हेडलाइन कर रहा है, आगे वजन देख ले उसका बोलेगा। उसके बाद आप खुद नहीं जरूरत है। আচ্ছা, 80 কেজি হইলেও আমরা তো এই গরুগুলা, দুইটা গরু এভারেজ কেনা হয়েছিল না আকরাম ভাই? হ্যাঁ 1,20,000 1,20,000 দিয়ে খরচ আপনার এখানে আরো আসবে, ধরেন না, সেক্ষেত্রে 3,500 का ধরেন 6,000 টাকা, 6,000 টাকা ঠিক আছে চলবো। চলবে না? বকনার মাংসটা তো অনেক সুন্দর আসার কথা, খুব একের দেশি মাংস, বকনা একের ছিল, মাংস। তাই না? বকনা দুটা খুব শান্ত ছিল, খুব শান্ত ছিল। ওয়ালাইকুম, হয়ে গেল এই মাত্র আমাদের, হ্যাঁ দেখ দে, দেখ দে, तो जाइबो तो 4,000-5,000 खर्चा होएगा, क्या यहाँ जाएंगे, गाड़ी भाड़ा है नहीं, फिर आएंगे মানুষে বাড়ে। আরে বাপে বহুত টাকা লাভ, এই বহুত টাকা ব্যবসা করতেছে, কুড়িপতি আছে, যার ব্যবসা যে করে হ্যাঁ জানে, যার ব্যবসা যে কোনো ব্যবসা কত জ্বালা যন্ত্রণা আছে। दो बेटा दो, तुम मेरा बोल भाई। কয় কেজি বুঝ কে কেজি, ওই বাইরে মোবাইল দেয় এই ঠিক আছে 3 জায়গা। हाँ हाँ अच्छा देखते दीजिए। কথা বলতে বলতেই কিন্তু একটা ফ্লো কিন্তু চলছে আকরাম ভাইয়ের বেচা বিক্রি। ওরে আমার মনা পাখি তোরে দেখে আমার, अरे मैं अच्छा गोश्त बोले, अच्छा गोश्त खिला रहे, साढ़ का लाल साढ़ का दे रहे, रान का नहीं दे रहे। আকরাম ভাই, ये सब लिखे लेगा, আপনার এই 1,72 গরু এই যে খালি এই মাঝখানে দিয়ে এতগুলা বেড়ে গেল, এটা তো চলবে না, চলবে না। এটা চলে কমপ্লিট আসবে। এই ভাইয়ের মোবাইল টাকা নাও, এই 220 দে, আকরাম ভাই, চাইবে। আপনার 1,72 গরু তো এখানে এসে এখন ছোট ছোট লাগতেছে, ছোট লাগে, আলহামদুলিল্লাহ ভালো হবে, ভালো হবে না? এই ওজন করে দেখা দিব।
এই গরুটা তো অবশ্যই জবাইয়ের সময় আমি থাকবো, মানে এটার ওজনটা অবশ্যই যান কালকে জবাই দিয়ে দেবো। কালকে দিবেন আকরাম ভাই? সকালে ইনশাল্লাহ আসবো, কারণ এই গরুটার ভিডিও হয়তো আপনারা পেয়ে যাবেন। আরো 2টা গরু আছে হাটে 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 আছে না? আকরাম ভাই বলছিলেন যে 6 মনের একটা এস্টিমেশন দিছে আকরাম ভাই। फोन दिया था भाई, फोन किसी ने कर दिया। फोन दिए तो हाँ आवाज भी मिलता तो फोन दिया था भाई, एक एकदम बिजी रहते वो नहीं धरा जाता। দর্শক এই গরুটা কিন্তু সিটিআর থেকে আনা এবং ওইখানে কিন্তু অন স্পট এই গরুটা 1,72,000 টাকা পড়েছে। এই গরুটা গত সপ্তাহের হাটের গরু, তখন ব্যাপারী ভাই 2,65,000 টাকা দাম চেয়েছিলেন এবং আকরাম ভাই 1,70,000 টাকা দাম দিয়েছিলেন এই গরুটার। पड़े नहीं গত সপ্তাহে হয়নি, এই সপ্তাহে যাওয়ার পরে अल्लाह पीर 25,000 টাকা দাম চেয়েছেন এবং नहीं जब नहीं একটা दिया সময় जब मत नहीं অনেক वही পরে वही গিয়ে 1,72,000 টাকা কিন্তু এই नहीं रिवाज গরুটা देवड़ा আকরাম ভাই নিয়েছে। हमारा रिवाज जाने का नहीं এবং এই গরুটার हाँ भाई ওজন কতটুকু হ্যাঁ দিব হচ্ছে, কারণ देखी से नहीं गिर गया तेरे भाई और आगे ওই যে রেওয়াজ কে টুকরা 7 মণ বা 7.5 মণ আকরাম ভাই বলেছিলেন 6 মণ। তো এটা কতটুকু হচ্ছে আমরা কিন্তু এটার ওজনের সময় রেওয়াজ ছাড়া গরু লেখা है ना अब अच्छा भी अच्छा माल भी खाने मांगेगा ভাই কিন্তু একটা রান এখানে কাটছেন। एवडन महक बिरयानी महक। আমার মেহক বিরিয়ানির পিছে লেগে গেছে, আমার মেহক বিরিয়ানি কয় না যে যত আসুক হবে না কাম, ভালো জায়গাতে গোছ আছে ভালোই হয়, আমার কাস্টমারও ভালো বলে মেহক বিরিয়ানি বলতেছে। যাক দর্শক, আজকে আকরাম ভাইয়ের বেচা বিক্রির ভাই একজন পিছে লেগে থাকো, এটা পুরা যে পর্যন্ত জীবন থাকবো। দর্শক আমাদের মুকিম ভাই কিন্তু সেই একটা তকতকে রান কিন্তু এই জায়গাটাতে কাটছেন। এগুলা কি পর্দা বেরোইলো? जी पर्दा पर्दा। মুকিম ভাই আপনার চাপাতির ধার কেমন? अरे সবচেয়ে ভালো চাপাতি কার এই দোকানে বলেন তো একটু? हाँ সবচেয়ে ভালো ধারের চাপাতি কার? কেমনে কই কর কেমনে কই কি এটা আপনারটা বেশি ধার? আপনি তো চাপাতি ধার দিতে কখনো দেখি নাই। ওরা ওস্তাদ না, হ্যাঁ ওরা ওস্তাদ তো। ও একটা ওস্তাদ আছে ওই নাসিম ওস্তাদ। নাসিম ওস্তাদ। হ্যাঁ আমরা তো ওস্তাদ না, বুঝলেন না। মুরব্বি 3 কেজি এটা থেকে দেবো না, এটা থেকে আহা রে ময়না পাখি রে। ঠিক আছে বডি ঠিক আছে। লোক একটি কাজ করে ভালো, যদি কোনো লোক মারা হয়ে যায় ওই ধরতে না পারলে এটা কি সামনের রান নাকি না পিছনের রান, পিছনের রান। পেছনের রান না? হ্যাঁ পিছনের রান। দর্শক আমরা একটু মুকিম ভাইয়ের হাতের যে কাটিং পেছনের রানটা সেটার কাটিংটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই মাংস কাটার ভিডিও পছন্দ করেন, আপনাদের জন্যই হচ্ছে এই কোশ্চেনগুলো আমরা ভিডিওতে রাখি। তো যারা পছন্দ করেন না তারা কিন্তু ভিডিও চ্যাপ্টার দেখে স্কিপ করে যেতে পারবেন। আমার ভিডিওতে সাধারণত আমি চ্যাপ্টার ব্যবহার করি যাতে আপনারা ডেসক্রিপশন দেখে পড়ে ওই পোর্শনটুকু দেখে নিতে পারেন, যাতে আপনাদের সময়ও সেভ হবে। হাইপা দেন 600 গ্রাম হাড্ডি হাইপা নেবেন। এই উঠা দাও উঠাই দাও উঠাই দাও। মাইক্রোফোনটা নেই মুকিম ভাই। আসসালামু আলাইকুম। মাংসটা আপনি নিলেন ভাইয়া? জি জি জি
কত মানে কতদিন ধরে নিচ্ছেন মাংস? মাংস প্রায় নেই আমরা প্রায় নেওয়া হয়। কেমন মাংসের কোয়ালিটি? জি আলহামদুলিল্লাহ ভালো হয়। দাম অনুযায়ী ঠিক আছে? দাম অনুযায়ী ঠিক আছে, ভালো গোছ দেয় আর কি। ভালো গোছ দেয়। যাক, দু একজনকে কি রেকমেন্ড করবেন কিনা এই দোকানটা সম্পর্কে? জি ইনশাল্লাহ এই দোকানে ভালোই বেছে, আর এই আমরা আগে থেকে পরিচিত, আমরা মার্কেটের লোক, এখান থেকে নিই। এখান থেকেই নেন না? যাক মাশাআল্লাহ, আপনি সন্তুষ্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সন্তুষ্ট। জি ধন্যবাদ। দাম বেশি কিন্তু গোছ ভালো দেয়। দাম বেশি কিন্তু গোছটা ভালো দেয়। আচ্ছা ঠিক আছে, দামের বিষয়ে কোনো পরামর্শ থাকলে আকরাম ভাইকে বলবেন, যদি তার পর্তায় হয় ডেফিনেটলি সেইটা। না না ঠিক আছে, কিন্তু ভালো গোছ দেয়, এইগুলো ভালো জিনিসটা ভালো পাইলে দাম বেশি নেই। যাক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সেই মুকিম ভাইয়ের হাতের আরেকটা সেই কুরুলির কিন্তু উনি কাটিং করছেন, এবং দেখুন কি সুন্দর কুরুলি বের করলো মুকিম ভাই। হয়ে গেল এত পাতলা পাতলা ছোট 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 গরু না? বাহ, নাকি আবার খাসিকে হচ্ছে আপনি গরু বলে চালাই দিচ্ছেন? না 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 গরু, হ্যাঁ গরু আছে ভাই, গরু আছে। গরু গরু খাসির মতন কাটছে তো, এর লেগে দেখা যায় খাসির মতন। আচ্ছা দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর একটি কুরুলির পিস কিন্তু আমাদের মুকিম ভাই বের করলেন। এটা স্টেক না? বাহ বাহ, খুব সুন্দর আশ হয় লাগে না? হ্যাঁ মজা লাগে? মজা লাগে। যাক ভালো। আমাদের মুকিম ভাই কিন্তু আপনারা জানেন যে এখানে মাংসের যে পিস বড় বড় কাটিং সেগুলো করেন। মুকিম ভাই আপনার এই লাইফে কত বছরের অভিজ্ঞতা? তো 40-35 বছর হইব। আপনাকে নিয়ে আমি একটা আলাদা, আপনার যে জীবন, এই জীবন নিয়ে আসলে এই যে ক্যারিয়ার আপনি করলেন, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো আপনার জন্য। এবং আমি চেষ্টা করব আপনারা এই যে 40টা বছর প্রায় কাটিয়ে দিলেন একটা দোকানের পিছনে অথবা ব্যবসায়িক লাইনের পিছনে, কি পেলেন, জীবনটা কি কিরকম হলো, সবকিছু নিয়ে একটা ভিডিও বানাবো। ভালোই আছে, আল্লাহ ভালোই রাখছে। ভালোই রাখছে না? যাক আলহামদুলিল্লাহ। ভালোই রাখছে। ভিডিও বানাতে দিবেন তো একটা নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার সমস্ত কিছু আমরা একটা ডকুমেন্টারি টাইপ করে আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক। আকরাম ভাই কিছু বলার আছে? হাসতেছেন, খেলতেছেন, দেখলাম মাঠে, হাটে গেলে দুধ খাচ্ছেন, যা খুশি তাই করতেছেন। ডাইরেক্ট খাইছি, আমাকে খাওয়াই না, উনি নিজেই খাইছেন। নিজে খাইছি, একবার আরেকবার খাওয়াইছিলাম। ওহ আর কিছু তাই? ক্যামেরা সরা লাগছিল। ও ক্যামেরাতে, ওটা আমার ক্যামেরাকে খাওয়াইছে আর একটা ভিডিওতে। ওদিন যে হচ্ছে হাটে বান থেকে নিজেই দুধ খেয়ে ফেলছে। কি বললো? সবাই হাসতেছে, আমি তো বুঝি নাই। আকরাম ভাই একটু ভাঙে দেন, কি বলছে? চোখ নাই তো, টুয়া টুয়া দেখতে তো পারো। ও আচ্ছা আচ্ছা, একটা চোখ মানে তাই না? যাই হোক। হ্যাঁ স্টোরিটা বলা যাবে না। কেন? এটা অনেক গভীরের স্টোরিটা, এজন্য বলা যাবে না। এটা কি মুকিম ভাইয়ের? না না, মুকির নম্বর না, এটা হলো আরেকজনের। আরেকজনের? হ্যাঁ এটা আরেকজন। আমরা হিস্ট্রি শুনবো, সমস্যা নাই। হাত নাই তো কি হইছে? বলা যাবে না, হাতিয়া দেখতে তো পারুম। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। আকরাম ভাই একটা ভিডিওতে, যাক ভাষা কিন্তু পরিবর্তন হচ্ছে, আমরা এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না। আকরাম ভাই একজন একটা ভিডিওতে গেলে কমেন্টস করছে, হিন্দি ভাষায় অনেক কিছু লেখছে, আমি বুঝি নাই। বলছে আপনাকে হিন্দি না, আপনাদের যে কি ভাষা, এই উর্দু 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 বলছে, এটা আপনি ওনাকে পড়ে শোনাবেন না। মুরগা যেতে দিতে না, মুরগা চলে যাচ্ছে। হ্যাঁ আমার কাস্টমার যেতে দিতে না। আপনাদের ওই লুকিং গ্লাসে দেখছে তো, যেতে দিতে না। খুবই ভালো। আকরাম ভাই মুরগি হিন্দি আর উর্দু মিক্স করে। আকরাম ভাই আপনার যে মুরগি দেখাইলাম, এই মুরগি তো দু একদিনের মধ্যে চলে যাবে, মুরগা গাড়িতে করে চলে যাবে, নিয়ে যাবে। আকরাম ভাই বেচা বিক্রি তো মোটামুটি শেষের পর্যায়ে? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ বলে দিয়েছে, জি তুমি ঠিকভাবে চলো, আমি ঠিকভাবে তোমাকে দেব।
ঠিকভাবে চলো, ঠিকভাবে অসৎ ভাবে চলবো, অসৎ ভাবেই দিব, জ্বালা যন্ত্রণা করে দিব। দিবে সবাইকে রিজিক দেবে, দেন না মালিক ওই। জি, তা তো অবশ্যই। হ্যাঁ, জ্বালা যন্ত্রণা করে দিবে, যেভাবে যে যেটা চাইবে। আর সৎ পথে যে চলবে, আলহামদুলিল্লাহ আল্লাহ অল্প খাওয়াবে, কিন্তু সুখে থাকতে পারবে। হয়ে গেল দর্শক, আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব এবং দেখালাম আজকে আকরাম ভাইয়ের বেচা বিক্রি এবং মূল জিনিসটা যে জানা দরকার ছিল, সিটি হাটের যে গরুটা, সেগুলো দেখতে আসছিলাম। তো আমরা বিদায় নিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।